রাজনীতি বিগত 10 বছর যাবৎ প্রত্যক্ষ রাজনীতিতে ছিলাম না, কারণ রাজনীতির প্রতি আমার একটি অনীহা জন্ম হয়ে গেছে আমার মনের মধ্যে। কিন্তু বিগত দিন আমি নুরুল হুদা সাহেবের চাল চলন দেখে, জনসাধারণের প্রতি ওনার প্রেম ভালোবাসা দেখে আমি আপ্লুত হয়ে ওনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আবার প্রত্যক্ষ রাজনীতি এসেছি। ইনশাআল্লাহ উনি যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার কাজটাই হলো বিধায়ক নুরুল হুদা সাহেবের আর সাথে থেকে ওনার শক্তিশালী হাতকে শক্তিশালী করার। শ্রদ্ধেয় জনসাধারণ, আর আপনারা দেখছেন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, এই নরেন্দ্র মোদীর সরকার হলো একটি আরএসএস এর দ্বারা পরিচালিত একটি রাবার স্টাম্পের সরকার। নাগপুরে বসে মোহন ভাগবত নেতৃত্বাধীন আরএসএস যে আপনার রুটিন বানিয়ে দেয়, সেই রুটিন মধ্যে চলাচল করতে হয়। আর নরেন্দ্র মোদী সাহেব সেই আপনারা দেখতেছেন আরএসএস এর ক্যাডাররা আজকে মুক্ত আকাশের তলায় বন্দুক পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছে, অথচ আসামেই, শুধু আসামেই হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আমাদের 750 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হতো, যেখানে মানুষকে সৎ পথে পরিচালিত হওয়ার শিক্ষা দেওয়া হতো, সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু আর বন্দুক পরিচালনার প্রশিক্ষণ দেওয়া সেই আরএসএস এর ক্যাডারকে গ্রেফতার করার সাহসটুকু নেই হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের বিজেপি নেতাদের। শ্রদ্ধেয় জনসাধারণ, আমি আর বেশি লম্বা চড়া বক্তব্য রাখবো না। আপনারা বিভিন্ন সময় দেখে আসছেন আমাদের প্রতি যে কোনো তুচ্ছ তাচ্ছিল্য, আমাদের মুসলমানকে নিয়ে উদ্দেশ্য করে যে তুচ্ছ তাচ্ছিল্য গুলা করতেছে। কয়েকদিন আগে বলেছেন চাচা মামার ভোট লাগবে না, কয়েকদিন আগে আরেকজন ক্যাবিনেট মন্ত্রী বলেছে যে মুসলমান মানে হলো চোর আর ডাকাত। আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে কত খারাপ গালি গালাজ ওরা করতেছে। আমাকে বলে অনেক সময় আমি নাকি সাম্প্রদায়িক বক্তব্য দিই। আজকে স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আমি কোন সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছি না। আমি যা তথ্য ভিত্তিক কথা বলে যাচ্ছি, আমাদের প্রতি করে আসা প্রত্যেকটি অন্যায় অবিচারের আমি প্রমাণ দিয়ে কথাগুলো তুলে ধরছি। আমি কোন সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছি না। আমাদের প্রতি করে আসা, আমি কথা বলছি আমাদের প্রতি করে আসা অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমার কথাগুলো হলো একটি প্রতিবাদী চিৎকার, আমার কথাগুলাই হলো একটি প্রতিবাদী চিৎকার। শ্রদ্ধেয় জনসাধারণ, এরা শুধু মুসলমানের যে ক্ষতি করতেছে তেমন নয়। বিজেপি দল, আরএসএস নেতৃত্বাধীন আরএসএস এর দ্বারা পরিচালিত বিজেপি দল, এরা না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না জৈন, এরা কারোরই নয়, এরা কারোরই নয়। কারণ এই জন্যই আমরা বিগত দিন উপনির্বাচনের সময় থেকে দেখে আসছি, লোকসভা নির্বাচন থেকে দেখে আসছি, আসামের সংখ্যাগুলো সবাই হিন্দু ভাই বোনেরাও বিজেপিকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে, প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে।